গত পরশুদিন বাঘাযতীনে একটা বহুতল বাড়ি ভেঙে পড়েছে। বহুতল মানে ওই G+4 হবে। তো যাই হোক, এখন ওটাকে বহুতল বলে অনেকে, ওটা ফ্ল্যাটও বলা যেতে পারে। তো তখন আমি একটা সংবাদ মাধ্যমে খবরটা দেখছিলাম। কাউন্সিলর একজন ভদ্রমহিলা, উনি বলছিলেন যে বাড়ি ওরা মেরামত করছিল। কেউ কেউ বলছে বাড়িটা একদিকে বেঁকে গেছিলো, সেটা নাকি কোনো একটা অন্য রাজ্যের কোম্পানিকে দিয়ে ওটাকে সোজা করার চেষ্টা করছিল। যাই হোক, উনি বলছিলেন যে আমার কাছে কোনো অনুমতি না নিয়ে বাড়িটা সারানো হচ্ছিল। তো আমি ভাবলাম, কলোনি এলাকায় বাড়ি করার জন্যই কোনো অনুমোদন নিতে হয় না, তো বাড়ি সারানোর জন্য কেন কাউন্সিলরকে লোক বলতে যাবে? যাদবপুরের একটা টালিগঞ্জ যাদবপুর এরিয়ায় বিস্তীর্ণ অঞ্চলে কনোলি ল্যান্ড, যেখানে যে যা খুশি করে বাড়ি তৈরি করে এবং সেখানে কোনো কর্পোরেশনের অনুমোদন দরকার পড়ে না। শাহপুরেও একটা অঞ্চল আছে, সেখানেও যে যা খুশি করে 3 তলা 4 তলা 5 তলা 6 তলা বাড়ি করে নিচ্ছে, কোনো কর্পোরেশন অনুমোদন আজও লাগে না। এবং বাড়িগুলো এতটাই মানে গায়ে গায়ে যে একজন আর একজনের জানলা খুলতে পারে না। তো আমি জানি না এটা কি সরকারের কি নিয়মকানুন আছে যে কলোনি এলাকায় কর্পোরেশনের কোনো অনুমোদন প্রয়োজন হয় না। তো আমার মনে হয় এটাকে যে করে হোক অনুমোদনের আওতায় আনা দরকার। বা এমনটা নয় যে অনুমোদন থাকলেই বাড়ি ভেঙে পড়বে না, ভেঙে পড়তেই পারে, কিন্তু অনুমোদনটা প্রয়োজন। আর এই অনুমোদনটা থাকে না বলেই কোনো ন্যাশনালাইজড ব্যাংক এই ফ্ল্যাট বাড়িগুলোকে কেনার জন্য লোনও দেয় না। ওখানে যা কেনা বেচা হয় ক্যাশ টাকায় বা লিজে, এইরকম সিস্টেম। আর ভাড়া হিসেবে প্রচুর বাড়ি ওখানে রেন্টেড হাউস, ওখানে ফ্ল্যাট পাওয়া যায়। তাই আমার মতে এটা কর্পোরেশনের আওতায় এনে সেটাকে অনুমোদনের যে ব্যবস্থা, কর্পোরেশনের যে নিয়মকানুন আছে, সুপারভিশন ইঞ্জিনিয়ার, একটা LBS দিয়ে স্যাংশন করানো, কর্পোরেশন সমস্ত বিল্ডিং ডিপার্টমেন্টে সে ফাইল জমা করার যে প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার মধ্যে এটা আনা দরকার। তা নাহলে এই যে যা খুশি, যে যাভাবে খুশি বাড়ি করছে, এতে বাড়ি ভেঙে হয়তো পড়বে না, কিন্তু একটা মানে যে একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে অগ্নিসংযোগ হয়ে গেলে কোনো বিপদ হলে সেই বাড়িটাকে রিকভার করা যাবে না। তাই কর্পোরেশন অনুমোদনটা যেন আমার মনে হয় করা উচিত। কোনো তো অনুমোদন নেই, বাড়িগুলো করা উচিত। সেইভাবে সরকারকে এগোতে হবে, তা নাহলে বিপদ আগামী দিনে আরও বেশি আসবে।